তো এই ধরনের ছবি আমরা মোবাইল থেকে কিভাবে এডিট করব সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো এর জন্য শুরুতে চলে যাবেন পিক্সআর্ট অ্যাপে, এখানে এসে সি অলে ক্লিক করবেন। এরপর উপরে দেখুন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে চলে যাবেন। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, ধরুন আমি এটা সিলেক্ট করছি। এরপর নিচে দেখুন টুলস অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর ক্রপে ক্লিক করবেন, ক্রপে ক্লিক করে পোর্ট্রেট সিলেক্ট করবেন। এরপর নিচে দেখুন শেপ লেখা আছে, এখানে ক্লিক করে স্কোয়ার শেপ সিলেক্ট করুন। এরপর বর্ডারে ক্লিক করে এর বর্ডার কিছুটা বাড়িয়ে নিন। এখন লেয়ারে ক্লিক করে শেপের উপর ট্যাপ করে ধরে ডুপ্লিকেট শেপ করে নিন দুইটা। এরপর শেপগুলোকে সাইজ মতো সেট করে নিন, আমি সেট করে নিচ্ছি। এরপর নিচে থেকে অ্যাড ফটোতে ট্যাপ করে 3টা ফটো অ্যাড করে নেবেন। অ্যাড ফটোতে ট্যাপ করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, এখান থেকে আপনারা 3টা ফটো অ্যাড করে নেবেন। প্রথমে ফটো অ্যাড করা হয়ে গেলে একটি ছবি সিলেক্ট করে নিচে দেখবেন শেপ আছে, এখানে এসে স্কোয়ার শেপে সিলেক্ট করে ফ্রেমগুলোর মতো সাইজ করে নেবেন। এই দেখুন আমি যেভাবে করছি এভাবে করবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, শেপগুলো যেন আপনার ছবির ফ্রেমের বাইরে না যায়, তাহলে কিন্তু শেপগুলো সুন্দর হবে না। এভাবে 3টা ফটোই এডিট করে নেবেন। এখন সবগুলো ফ্রেমের মধ্যে বসিয়ে নেবেন। আমি যেভাবে বসাচ্ছি দেখুন, এভাবে সুন্দর করে সবগুলোই ফ্রেমের মধ্যে বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে আবারও নিচ থেকে অ্যাড ফটোতে আসুন। অ্যাড ফটোতে ট্যাপ দিয়ে আরও একটি ছবি অ্যাড করে নেবেন। এরপর এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সাইজ মতো বসিয়ে নেবেন। দেখুন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম, এবার এটাকে সাইজ মতো বসিয়ে নিচ্ছি। এখন এখানে উপরে দেখুন ইরেজ একটা আইকন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে নিচে থেকে কিছুটা ছবি ইরেজ করে দিবেন, যাতে এটা নিচে কর্নারের মতো শেপ না থাকে। তো এটা নিচে থেকে কিছুটা ইরেজ করে দিবেন। ইরেজ করা হয়ে গেলে এবার টেক্সটে এসে এখান থেকে নাম বা আপনি যেটা এখানে টেক্সট হিসেবে অ্যাড করতে চান এটা অ্যাড করে দিবেন লিখে। তো আমি এখানে আপাতত নামই লিখে অ্যাড করে দিচ্ছি। এরপর পাশে দেখেন কালার অপশন আছে, এখানে এসে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে পছন্দ মতো কালার সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এই 2টা কালার সিলেক্ট করে নিচ্ছি। এই দেখুন আমি এভাবে সিলেক্ট করে নিলাম। এরপর আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে দেখুন স্টিকার অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যেটা অ্যাড করার ইচ্ছা সেটা এখানে সার্চ করবেন। তো দেখুন আমি এটা সার্চ করে নিচ্ছি। সার্চ করে নেওয়ার পর এটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আপনি এটাকে সাইজ মতো বসিয়ে নেবেন। সাইজ মতো বসিয়ে নিয়ে এবার আপনি কি করবেন, এটাকে লেয়ারে ক্লিক করে এটাকে যে ছবিগুলো আছে শুধু ছবিগুলোর নিচে নিয়ে আসবেন। নিয়ে আসলে দেখুন এখন কত সুন্দর দেখাচ্ছে। এরপর উপরে দেখুন একটা ডাউনলোড আইকন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি যেই ফরম্যাটে ছবিটা সেভ করতে চান সেই ফরম্যাটটা সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করবেন, দেখবেন সেভ হয়ে যাবে। ভিডিও বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টেক রিলেটেড যে কোনো টিউটোরিয়াল বা এডিটিং সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।